আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আলোচনা করব আজ সম্প্রদায়ের প্রলয়ঙ্কারী ঝড়ে ধ্বংস কিভাবে হলো সেই বিষয়ে ইনশাল্লাহ আমি আলোচনা করব। পৃথিবীতে যে সকল ধ্বংসযজ্ঞ সংঘটিত হয়েছে সেগুলোকে প্রাকৃতিক দুর্যোগ বলে আমরা নিজেদের অপরাধ এড়িয়ে যাই। তা মূলত প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং তা আজাব ইলাহি, আল্লাহর আজাব ও গজব। পৃথিবীর ইতিহাসে যত টর্নেডো ঘূর্ণিঝড় হয়েছে এর মধ্যে সবচেয়ে বড় ঘূর্ণিঝড় হয়েছিল আজ জাতির উপর। তার কারণ ছিল আজ জাতির কুফরি, নাফরমানি, ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও আল্লাহর নিয়ামতের নাশুকরি। আজ প্রকৃতপক্ষে হযরত নূহ আলাইহিস সালামের পুত্র সামের বংশধরের এক ব্যক্তির নাম। আম্মান থেকে শুরু করে হাজরা মাউত ও ইয়ামেন পর্যন্ত তাদের বসতি ছিল। তাদের ক্ষেত খামার অত্যন্ত সজীব ও শস্য শ্যামল ছিল। তাদের সব রকমের বাগান ছিল। তারা ছিল সুঠাম দেহের অধিকারী। আল্লাহ তাআলা তাদের সামনে যাবতীয় নিয়ামতের দ্বার খুলে দিয়েছিলেন। এই নিয়ামতই তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়। এতে তাদের জলাশয় শুকিয়ে গেল, ক্ষেত খামার জ্বলে পড়ে ছারখার হয়ে গেল, পানি সংকটে তারা অতিষ্ঠ হয়ে গেল। তবু শিরক ও মূর্তি পূজা থেকে বিরত হলো না। এরপর একদিন আকাশে কালো মেঘের ঘনঘটা দেখা দিল এবং সেখানে মৃদুবন্ধু হিমেল হাওয়া প্রবাহিত হতে শুরু করলো। এতে আজ জাতি স্বস্তি লাভের আশায় ঘর বাড়ি ছেড়ে ময়দানে মেঘের ছায় আশ্রয় নিল। অমনি শুরু হলো প্রচণ্ড ঘূর্ণিঝড়। ৮ দিন ৭ রাত, অর্থাৎ বুধবার সকাল থেকে শুরু হয়ে পরবর্তী বুধবার পর্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে তাদের বাগ বাগিচা, দালান কোঠা ভূমিসাৎ হয়ে গেল। মানুষ, জীবজন্তু শূন্য উঠতে থাকলো অথবা উপর হয়ে জমিনে পড়ে রইল। এভাবে আল্লাহ তাআলা একটা জাতিকে তাদের নাফরমানির কারণে সমূলে ধ্বংস করে দিলেন। কোরআন কারীমের ভাষায় ওয়াকাতানা দাবিরাল্লাযীনা কাজ্জাবু বিআয়াতিনা মা কানু মুমিনিন। আমি মিথ্যারোপকারীদের মূল কেটে দিলাম, কারণ তারা বিশ্বাসী ছিল না, অর্থাৎ তাদেরকে নির্বংশ করে দিলাম। এখানে আজ জাতির ধ্বংসের কারণ প্রাকৃতিক দুর্যোগ বলা হয়নি, বরং বলা হয়েছে এটা তাদের নাফরমানির কারণে আমি আল্লাহ ঘূর্ণিঝড়ের মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। মজার বিষয় হলো, যখন আজ জাতির উপর প্রবল ঘূর্ণিঝড় চলছিল এবং ঘূর্ণিঝড়ের দাপটে বিরাট বিরাট গাছপালা দুমড়ে মুচড়ে আছড়ে পড়ছিল, দালান কোঠা অট্টালিকা মাটিতে লুটিয়ে পড়ছিল, তখন তারই পাশে একটি ছোট্ট কুড়ে ঘরে হুদ আলাইহিস সালাম তার সাথী সঙ্গীদের নিয়ে নিশ্চিন্তে বসেছিলেন। ঘূর্ণিঝড়ের বিভীষিকা বিন্দুমাত্র তাদের স্পর্শ করতে পারেনি। আজ জাতি যখন ধ্বংস হয়ে গেল এবং ঘূর্ণিঝড় থেমে গেল, তখন তিনি তার ইমানদার সাথীদের নিয়ে মক্কায় চলে যান এবং সেখানে তার ওফাত হয়। এখন প্রশ্ন হলো, প্রাকৃতিক দুর্যোগ তো নবী রাসূলদেরকে চেনে না, পীর বুজুর্গ বোঝে না, তাহলে হুদ আলাইহিস সালাম এবং তার সাথীগণ এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মধ্যে কিভাবে নিরাপদে টিকে রইলেন? এই জবাব হলো, আসলে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে যে প্রকৃতির লীলাখেলা মনে করি এবং তা কোনো কারণ ব্যতিরেকে আপনা আপনি সৃষ্টি হয় বলে বিশ্বাস করি, আমাদের এ ধারণা ও বিশ্বাস সম্পূর্ণ অমূলক, কাল্পনিক ও ভিত্তিহীন। বরং এ বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনিই সব কিছু পরিচালনা করেন। তার ইচ্ছার বাইরে গাছের একটা পাতাও নড়ে না, একটা পাতাও পড়ে না।